এরকম কুকুরি লেগে আছে। বীজ ব্যবহার করলাম, আগে চালানে আমি 20 টাকা কেজি বেচলাম। তো এখন তো খরচ আমার উঠছে না। সারের দাম সরকার যদি কমাতো তাতে ভালো লাগতো কৃষকের। সারের দাম বাড়তি, বিষের দাম বাড়তি, তা আমার মরিচ করব কিভাবে বলেন? মানে প্রথমে যে চালানের টাকা পাচ্ছেন সব এই টাকাতে কাম হয়নি, মানে সার বিষের দাম আপনার হয়নি। না না না, লেবার খরচের পয়সাই হয় না। এই যে 60 থেকে 65 টাকা মরিচের বাজার এখন। এখন মরিচের দাম 60 টাকা 65 টাকা, খাজনা গাড়ি ভাড়া এতে যা টিকছে 50 টাকা, যা আসছে কিছু, তো এটা তো জমির খরচই উঠবে না। তা আপনারা যে কিছু পাবেন না। পাচ্ছি না তো। হ্যাঁ, এই সরকার মেরে ফেলে দিল, এই সরকার। গাছ যখন রোপণ করেছিলেন তখন তো খুব আনন্দ ফুর্তিতে করেছিলেন, এসে ঘাটতি মারলেন কেন সার বিষের, তাই বলেন আগে। সারের দাম বেশি যে, আবার ঘুরে সারের দাম বেশি। সার পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ সার পাওয়া যাচ্ছে না। আমি সার দেবো, সার নাই, ইউরিয়া নাই, পটাশ নাই, ডিএপি নাই, কোত্থেকে আনবো? এর লেগে আপনার মরিচের এই এই অবস্থা। অবস্থা, সার দিতে পারছি না। এই হলো অবস্থা, গাছের অবস্থা দেখেন। এই যে 22 থেকে 25 টাকা কেজি মরিচ বেচিছে, বেচার পরে সার বিষের দাম বেশি আর বিভিন্ন রকমের আবেগ গাইছে। এই আবেগ কি কাম হবে কি? হুম, 100টা কৃষকের ভিতর 30টা কৃষক কিছু এখনো সচেতন, যারা যে ভাই যে 20টা মনে করেন মরিচ বেছে 22-25 টাকা, যে 200-400 টাকা বেচেছে ওইটাই ঢালিছে, আর জরাই সফল। হোক। 100 টাকা সামনে মরিচের বাজার 3 থেকে 4 দিনের ভিতরে। ধন্যবাদ। তাহলে 100 টাকা হলে